আজকে আমরা এমনই একটা অবস্থার মধ্যে আছি যেখানে দেখা যাচ্ছে যে উন্নয়ন এর নামে জায়গায় জায়গায় মানুষকে তুলে দেওয়া হচ্ছে। সেটা মানে আমরা দেখতে পাচ্ছি দেউচা পাচামিতে আজকে কয়লা খনি করার জন্য ওখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আবার তারই সাথে একই পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং বা তার থেকেও আরেকটু যদি পাহাড় ধরে ওপরে চলে যায় তাহলে সিকিমেও দেখা যাচ্ছে যে রেল স্টেশন করার জন্য বা নদীর ওপরে ড্যাম বসানোর জন্য ওইখান থেকে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসন করানোর মতো কোনো ব্যবস্থা নাই। আজকে যে মিছিলে আমরা চলে এসেছি সেই মিছিল দেউচা পাচামিতে এই কয়লা খনি পাথর খাদান বন্ধ করার দাবি নিয়ে মিছিল। তাদেরকে যাতে নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ না করা হয় সেই দাবি নিয়ে মিছিল। কেন রাষ্ট্রীয় সন্ত্রাস নিজের ভিটে মাটি দাবি করার জন্য মানুষের ওপর নেমে আসছে সেই প্রশ্ন নিয়ে মিছিল। জেনে নেব তাদের মুখ থেকে তাদের কথা। রাজেন্দা, আজকে তোমাদের যে মিছিল এই মিছিলটা কি নিয়ে? মূলত সারা ভারতবর্ষ জুড়ে ভারত স্বাধীন হওয়ার পর থেকে যেভাবে আদিবাসীদের উচ্ছেদ করে বিভিন্ন প্রজেক্টের নামে, উন্নয়নের নামে বিভিন্ন প্রজেক্ট নির্মাণ করে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদের বিরুদ্ধেই আমাদের আজকের এই মিছিল। মানে কেন এই উচ্ছেদের বিরুদ্ধে মিছিল? আদিবাসী উচ্ছেদ করার পর যে উন্নয়নের নাম করে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে, সেই সব আদিবাসীরা তাদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। এবং তা মানে সব থেকে হাস্যকর একটা ব্যাপার যে আদিবাসী মানুষ যে মানে যাদের উন্নয়নের জন্য উচ্ছেদ করে তাদেরকে মানে উচ্ছেদ করে উন্নয়ন করতে হবে। মানে কিছু মানুষকে যদি উচ্ছেদ করে যদি উন্নয়ন হয় তাহলে তো এটা হাস্যকর ব্যাপার দাঁড়াচ্ছে। তাছাড়াও আমরা দেখেছি যতগুলো আদিবাসীকে আজ পর্যন্ত ভারতবর্ষের যতগুলো মানুষ উচ্ছেদ হয়েছে 60% আদিবাসী। এই আদিবাসী মানুষরা উচ্ছেদের পরবর্তী কালে তাদের জীবন জীবিকা, তাদের কৃষ্টি কালচার, তাদের পরম্পরাগত যে সামাজিক ব্যবস্থা, ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তারা বিচ্ছেদ হয়েছে এবং তারা একটা যাযাবর জাতিতে পরিণত হয়েছে, গরিব থেকে গরিব হয়েছে। সুতরাং আমরা মানে ইমিডিয়েটলি চাই দেউচা পাচামি নয়, দেউচা পাচামির মতো যেখানে যেখানে খনির নামে বিভিন্ন প্রজেক্টের নামে আদিবাসী উচ্ছেদ করা হচ্ছে, প্রত্যেকটা খনি বা প্রজেক্ট বন্ধ করা হোক। তার কারণ এমনিতেই কয়লা খনি, আমরা খোলামুখ কয়লা খনি হোক বা সুড়ঙ্গ কয়লা খনি হোক, আমরা কয়লা খনির বিরোধিতা করছি, আদিবাসী উচ্ছেদের বিরোধিতা করছি। সুতরাং আজকের এই মিছিলটা থেকে সরকারকে আমরা জানাতে চাইছি আগামী দিনে যেন আর কোনো প্রকারে আদিবাসীদের সঙ্গে জনশুনানি না করে, আদিবাসীদের সঙ্গে এই যে উন্নয়নের লুকোচুরি খেলা না খেলে স্পষ্টভাবে আদিবাসীদের যে মানে সাংবিধানিক অধিকার আছে, গ্রামসভার মধ্যে আলোচনা করে গ্রামসভা যদি কোনো প্রজেক্টের জন্য সিদ্ধান্ত নিয়ে তাদের সিদ্ধান্ত নেয় এবং নেওয়ার পর সেটা সরকারকে জানায়, তবেই যেন ওই এলাকায় কোনো খনি বা প্রজেক্ট হয় আর কি। আজকে যদি দেউচা পাচামির এই খনিটা হয় বা যে কয়লা খনি বা পাথর খাদান করার কথা বলা হচ্ছে, এইটা করলে ওখানকার মানে লোকাল মানুষের কি সমস্যা হবে? গোটাটাই সমস্যা। প্রথমত লোকাল মানুষগুলো উচ্ছেদ হবে, উচ্ছেদ হওয়ার পর ওরা একটা মানে একেবারে এমন একটা জায়গায় যাবে যে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে বসবাসযোগ্য জায়গা হবে না। সরকার যে 600 বর্গ ফুটের একটা জায়গা দিচ্ছে, তাতে আদিবাসী মানুষরা ওই জায়গায় বসবাস করে তাদের জীবন জীবিকা, তাদের কৃষ্টি কালচার, তাদের পরম্পরাগত সামাজিক সিস্টেমকে বাঁচিয়ে রাখতে পারবেন না। এক কথায় ওখানে যদি কয়লা খনি, খোলামুখ কয়লা খনি করে সরকার 14 বর্গ
কিলোমিটার এলাকা জুড়ে দখল করে নেয়, তাহলে ওখানকার আদিবাসীদের অস্তিত্ব পুরোটা শেষ হয়ে যাবে, সাধারণ মানুষের অস্তিত্বটা পুরো শেষ। আজকে আমরা জানি আজকে যে বিষয়টা নিয়ে আমরা নেমেছি সেটা হচ্ছে দেউচা পাচামির বিষয়টা নিয়ে। দেউচা পাচামিতে সরকার ইতিমধ্যে ওই বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হবে। যে আমরা যে বিষয়টা নিয়ে নেমেছি, আমরা কেন কয়লা খনির প্রতিরোধে বা প্রতিবাদে কথা বলছি, তার বিষয়টা হচ্ছে যে ওখানে অসংখ্য মেজরিটি আদিবাসী গ্রাম রয়েছে। আদিবাসী জনজীবন কিন্তু সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা হয়, তাদের ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু জমির ওপর নির্ভর করে। সরকার আজকে সরকার ওখানে বিভিন্ন রকম প্যাকেজ দিচ্ছে, টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। সেখানে আদিবাসী মানুষেরা বারবার বলে আসছে জিনিসটা যে টাকা দিয়ে বা চাকরি দিয়ে করা সম্ভব নয়। একটা পরিবারে 4 থেকে 5 জন করে লোক রয়েছে, সেখানে একজনকে চাকরি দিচ্ছে, বাকিরা সেখানে প্রত্যেক ঘরে ঘরে সংসার অশান্তি হচ্ছে, চাকরিটা কে নেবে এই বিষয়ে অশান্তি হচ্ছে। সরকার 13 লাখ টাকা পার বিঘা জমি দিচ্ছে, তারা এখন বাইরে জমি কিনতে যাচ্ছে, সেই জমি 30 লাখ 40 লাখ টাকা বিঘাতে কিনতে হচ্ছে, কারণ সেই যে সরকার যে প্যাকেজ দিচ্ছে সেই প্যাকেজটাতে হচ্ছে না মানুষের। এবং তা সত্ত্বেও আজকে যদি সরকারকে যদি তারা জমিটা দিয়ে দেয়, ভবিষ্যতে তাদের কি হবে, সরকার তাদের গ্যারান্টি নেবে না। এই কারণে আজকে আমরা বিরোধী করছি। এছাড়াও আজকে ওখানে শুধুমাত্র কটা আদিবাসী গ্রাম না, আদিবাসীদের যে পূজাস্থল জাহের 30 থেকে 40টা জাহের মাটির তলায় চলে যাবে। আজকে আমরা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, নিজেদের প্রকৃতি বাঁচানোর জন্য, আমরা সবাই জানি যে আদিবাসীরা কিন্তু প্রকৃতিপ্রেমী, তারা গাছপালা পুজো করে, জঙ্গলে পুজো করে। আজকে যদি গাছ কাটা হয়, আজকে যদি বিভিন্ন আমাদের জাহের স্থানগুলো চলে যায়, তাহলে আদিবাসী মানুষেরা পূজা পার্বণ করবে কি করে? এই কারণ এই জিনিসগুলো আজকে দেখাচ্ছে না। আমরা কিছুদিন আগে খবরে দেখেছি বা আমরা যারা যোগাযোগে আছি লোকাল লোকেদের সাথে আমরা জানি ওখানে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ওখানে কোনো টেররিজম চলছে বা টেররিস্টদের আখড়া, যে ইন্টারনেট বন্ধ করেছে। ইন্টারনেট বন্ধ করার কারণ কি? তার মানে সরকার ওখানে কি হচ্ছে বাস্তবতা লুকানোর চেষ্টা করছে। ঠিক আছে, আজকে ওখানে একটা বড় নেতা আছে তৃণমূলের, অনুব্রত মণ্ডল, সে গিয়ে ওখানে মধ্যস্থতা করছে। অনুব্রত মণ্ডল কে? এমএলএ না এমপি নাকি উনি কোনো প্রশাসনের কেউ? আজকে উনি কেন বলবেন? আজকে একটা আমরা দেখলাম এসপি ওখানে গুন্ডাদের মতো, ফুটোমস্তানদের মতো দালালি মারছে, ওখানে গ্রামের লোকেদের চমকানো হচ্ছে, গ্রামটাকে পুরো পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এইসব জিনিস হওয়ার কারণটা কি? এই সব জিনিস সমন্বিত করে আজকে আমরা প্রতিবাদে নেমেছি। এই প্রতিদিন আজকে যদি সত্যিকারে ওখানে শিল্প হয়ে থাকে, তাহলে পুলিশ ঘিরে রেখেছে কেন? রাতের অন্ধকারে কাজ করতে হচ্ছে কেন? এই জিনিসগুলোকে সরকার জবাব দিতে হবে। আর এতদিন বলা হচ্ছিল খোলা কয়লা খনি হবে, এখন বলছে আন্ডারগ্রাউন্ড কয়লা খনি হবে। এই কথা বলছে ডিএম। মুখ্যমন্ত্রী কেন প্রশাসনিক বৈঠক করে বা প্রেস কনফারেন্স করে কেন মুখ্যমন্ত্রী নিজের মুখে কথাটা বলতে পারছেন না? আজকে অনেক কোশ্চেন রয়েছে, সবার উপরে একটাই, আমরা অতীত দেখে এসেছি। অতীতে যখন মুকুটমণিপুর ড্যাম হয়েছিল তখনও অসংখ্য আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছিল, তাদের অবস্থা এখনও করুন। আজকে অনেকে আছে যারা মুকুটমণিপুর ড্যামের ওখানে উচ্ছেদ হয়েছিল, তারা নিজেদের যে সংস্কৃতিটা হারিয়ে ফেলেছে। কারণ আদিবাসীরা সবসময় এক জায়গায় থাকতে পছন্দ করে, ইউনিটি পছন্দ করে। কারণ একটা আদিবাসী একটা ফ্ল্যাটে থেকে কোনোদিন তার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে পারবে না। আদিবাসী সংস্কৃতি অনেক পুরনো সংস্কৃতি, এটা বাঁচিয়ে রাখা দরকার আছে। তার জন্য জাহের দরকার, তার জন্য আদিবাসী গ্রাম দরকার, এই জন্য জঙ্গল দরকার। এই সব কিছু সমন্বিত করে আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি। যে জিনিসটা দেখা যায় যে কোনো রকম শিল্প হলে, সেটা কয়লা খনি হোক বা পাথর খাদান হোক বা একটা নদীর ওপর ড্যাম হোক, সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিছু সংখ্যক মানুষকে উচ্ছেদ করতে হয়, সেটা আদিবাসী হোক বা মানে আদিবাসী না হোক। ঠিক আছে, তোমার কেন মনে হয় যে সরকার যখনই বা সরকার বা কোনো একটা প্রাইভেট কোম্পানি যদি কোনো রকম শিল্প তৈরি করতে চায়, তাহলে কেন সেই অঞ্চলের মানুষের সাথে কথা না বলে তাদেরকে সরাসরি উচ্ছেদ করার দিকে যায়? কারণ প্রশাসন চিরকালই গায়ের জোরে করবে বলে ভেবে এসেছে। এর আগেও হয়েছে, যতবার আপনি দেখে নিন ঠুরগা প্রকল্প, যেটাও এই অযোধ্যা পাহাড় হয়েছে পুরুলিয়াতে, আদিবাসী উচ্ছেদ করা হয়েছে। মুকুটমণিপুর আদিবাসী উচ্ছেদ করা হয়েছে। দেউচা পাচামি আদিবাসী উচ্ছেদ করা হচ্ছে। রিসেন্টলি রানীবাঁধে বক্সাইট পাওয়া গেছে মাটির তলা, আদিবাসী উচ্ছেদ করা হবে। এখন ঝাড়গ্রামে বেলপাহাড়ি শিলদা অঞ্চলটা, যেটা একসময় বিশাল মাওবাদী কারণে পরিচিত ছিল, ওই এলাকাতে জুওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট রেগুলার ঘোরাঘুরি করছে, ওখানে চলছে। সম্ভবত ওখানে মাটির তলায় কিছু খনিজ আছে, ওখানেও আদিবাসী উচ্ছেদ হবে। আর কোথায় আদিবাসী থাকে? আদিবাসী কলকাতায় থাকে না, লিমিটেড কয়েকজন চাকরি করতে আসবে। আদিবাসী গ্রাম তো কলকাতায় নেই, হাওড়ায় নেই, আছে ওই জায়গাগুলোতে। রানীবাঁধে আজকে বক্সাইট পাওয়া গেছে, কালকে ঝাড়গ্রামে কিছু একটা পাওয়া যাবে। আর অলরেডি মুকুটমণিপুর, তারপর এদিকে দেউচা পাশাপাশি তো করা শুরু করে দিয়েছে। তাহলে এইভাবে আদিবাসীদের উচ্ছেদ করবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমাদের কোশ্চেনটা, আদিবাসী যেখানে গ্রাম আছে সেখানেই পাওয়া যাচ্ছে সব। আমাদের বক্তব্যটা সব জায়গাতেই খনিজ আছে, মাটির তলায় কিছু না কিছু পাওয়া যাবে। সব কিছুতে করলে হবে না, শিল্প করার আরও অনেক অপশন আছে। মাটির তলা থেকে যদি কয়লা তুলতে হবে, ওই জায়গা থেকে কয়লা না তুললে যে শিল্প করা যাবে না সেরকম বক্তব্য নয়, অনেক অপশনস আছে। ঠিক আছে, কিন্তু একটা গ্রামকে উজাড় করে বা আদিবাসীদের জীবন বিপন্ন করে বা আদিবাসীদের উচ্ছেদ করে কোনোদিন উন্নয়ন হতে পারে না। আমরা এই উন্নয়ন মানি না। আজকের এই মিছিলে তোমরা গাছ নিয়ে কেন এসছো? গাছ নিয়ে এসেছি এই জন্যই, এটা জাস্ট এটা গাছের একটা অংশ ছোট্ট, ঠিক আছে। এটা আমরা এনেছি দেখাতে
এই গাছের সাথে আমাদের আদিবাসীদের আত্মিক একদম সম্পর্ক আছে, ঠিক আছে। সেই হিসাবে আমরা এই উচ্ছেদ যেটা হচ্ছে দেউচা-পাচামিতে বীরভূমে আমরা এটা মানছি না। সেই 1951-52 থেকে যে শুরু হয়েছে ভারতবর্ষে আদিবাসী উচ্ছেদ, কয়লা খনি ড্যাম, ঠিক আছে, সরকার অনেক কিছু বলে কিন্তু কোনো কাজ করে না, এক বলে এক কাজ হয়। তো প্রত্যেক দিন যদি এরকম হয়ে যায়, এখানে সত্যি কথা বলতে আদিবাসীরা যেখানে যেখানেই আছে সেখানে সম্পদ আছে। তার মানে কি সরকার সারা বছর ওই একই কাজ করবে, সম্পদ খুঁজবে? আদিবাসীরা যেখানে যেখানে আছে, আদিবাসীরা যেখানে যাবে, কোথায় যাবে সরকার জানে না, এই হচ্ছে ব্যাপার। একটা জিনিস কি তাহলে আসছে যে আমরা শাল গাছটা দেখতে পাবো না, যে হারে উচ্ছেদ হচ্ছে এটা হয়তো বিলুপ্তের পথে। সেই জন্য এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি প্রতীক হিসাবে, যে না, শাল গাছ আমাদের রক্তের সাথে আমাদের সম্পর্ক আছে, পূর্বপুরুষরা বাঁচিয়ে রেখেছে, তাকে আমরা চাই। এটা কোনো রকমে আমরা উচ্ছেদ মানছি না, মানব না। তাহলে এই জিনিসটা কি বলা যায় যে মানে আদিবাসীদের সাথে প্রকৃতির যে সম্পর্ক, সেইখানে মানে তোমরা একদম প্রকৃতি থেকেই ফল মূল খাবার দাবার জল সব পাও, কিন্তু সরকার চায় যে এই সমস্ত বিষয়টাকে একটা ব্যবসার মধ্যে নিয়ে আসার, সেইটার জন্য কি করা হচ্ছে এই জিনিস? হ্যাঁ, আমি তো এটাই বলবো যে সরকার নেই, সরকার অলরেডি বিক্রি হয়ে গেছে, তা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার শুধু টাকা চায় আর নামি দামি কোনো কোম্পানিকে নিয়ে আসে, দেখিয়ে দেয় যে এই জায়গাটায় এটা আছে ওটা আছে, আপনি যা পারেন করবেন, আমার এত টাকা দরকার। আমরা এটা কোনোভাবে মানছি না। আর মানে তুমি বলছো যে সমস্তটাই আজকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা, সেটা মানে বীরভূম হোক, বাঁকুড়া হোক, বা একদম আমি পাহাড়েও যদি চলে যাই, দার্জিলিংয়েও নেপালিদেরকে ওখানে উচ্ছেদ করা হচ্ছে ড্যাম বানানোর জন্য, সমস্তটাই ব্যবসার জন্য। একদম শুধুমাত্র ব্যবসা, আর কিছু নয়। সরকারের মেরুদণ্ড আজ সোজা নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা জায়গাতে, স্কুল কলেজ হসপিটাল, তারপর হচ্ছে এই যে ঘুষ কাণ্ড, নানা রকম, মানে অবস্থা খুবই খারাপ। তোমরা আজকের মিছিলে তীর ধনুক কেন নিয়ে এসছো? আজকে আমাদের জাতিসত্তাকে বজায় রাখার জন্য আজকে আমাদের আদিবাসীদেরকে সরকার বিভিন্নভাবে ঠকিয়ে আমাদেরকে বিতাড়িত করার জন্য আমরা আজকে বাঁচার জন্য তীর ধনুকটা আমরা নিয়েছি। স্পেসিফিক্যালি আমাদের জন্ম থেকে আমাদের তীর ধনুক লাগে, তীর ধনুকটা আমাদের জন্মগত অধিকার এটা। আর গাছ আমরা গাছের পূজারি, আমরা হচ্ছে আদিবাসীরা হচ্ছে গাছের পূজারি, তাই আমরা গাছকে কাটতে দিচ্ছি না। গাছ আমাদেরকে, যেহেতু আমাদের অক্সিজেন আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেই স্বার্থে আমরা গাছ যাতে আমাদেরকে না কাটে, সেই জন্য আমরা আজকে প্রতিবাদের মিছিলে এসেছি। কিন্তু গাছ এবং তীর ধনুকের উল্টো দিকে তো রাষ্ট্র বন্দুক নিয়ে নেমেছে, বন্দুক তো তীর ধনুকের থেকে অনেক বেশি শক্তিশালী। এটা হয়তো আপনারা ভাবছেন এই যে বন্দুক আর তীর ধনুকের কোনো সার্টিফিকেট লাগে না, কিন্তু বন্দুকের জন্য সার্টিফিকেট লাগে। তার জন্য আমরা প্রকৃতি পূজারির জন্য আমরা বন্দুক ধরতে পারি না, আর ধরবো না। আমাদের তীর ধনুকটাই আমাদের বাঁচার জন্য আমাদের একমাত্রই সম্বল। কয়লা খনি ফিরে যাও, অত্যাচার মানছি না, মানবো না। কোল মাইন গো ব্যাক, কোল মাইন গো ব্যাক। আমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের অনেক ছেলে মেয়ে যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে আসে, তারা মূলত জঙ্গলমহল থেকে আসে, এবং আমরা এখানে পড়তে এসেছি, কিন্তু কোথায় ফিরে যাব? আমাদের ফিরে যাওয়ার জায়গা কিন্তু ওইটাই, জঙ্গলেই ফিরে যেতে হবে আমাদেরকে। আমরা এখান থেকে ফিরে গিয়ে যদি দেখি সরকার আমাদের বাড়ি ঘর সব উচ্ছেদ করে দিয়েছে, তাহলে আমরা আজকে কোথায় থাকবো? আমরা সেইখান থেকে গিয়েই, আমরা ছাত্র হিসেবে, আমি একজন মহিলা হিসেবে, মানে আমরা এটা চাই যে আমাদের সোসাইটির মানে শিক্ষিত যুবরা যদি এগিয়ে না আসে, আমাদের সোসাইটি কিন্তু সাহস পাবে না এই আন্দোলন গড়ে তোলার জন্য। তো আমরা সেইখান থেকে গিয়ে এসেছি, এবং আমাদের মনে হয় সরকার যে কয়লা খনি প্রকল্পটা ওখানে করতে চলেছে, সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং প্রচুর দূষণ হবে তার ফলে। আমরা এটা একদমই চাই না, এবং আমরা চাই যে সরকার 12,000 কোটি টাকা খরচা করে কয়লা খনি না করে তার থেকে অনেক কম খরচে সেখানে বিকল্প জীবিকার ব্যবস্থা করতে পারে। আমরা চাই সে বিকল্প জীবিকার ব্যবস্থা করুক, আমরা চাই সে
সেই কয়লা খনি অবিলম্বে বন্ধ করুক। এমনিতেই সেখানে বছরের পর বছর ধরে বেআইনি পাথর খাদান চলছে, যার ফলে ওখানকার মানুষের জীবন জীবিকা পুরো দূষণ হয়ে গেছে। পুরো রাস্তাঘাটে 5 সেন্টিমিটার ধুলো জমে যাচ্ছে, মানে পুরো গাছপালা সবুজ কিচ্ছু নেই, শুধু ধূসর হয়ে গেছে পুরো জায়গাটা। আমরা এই রকম জায়গা চাই না, আমরা সুস্থ একটা পৃথিবীতে বাঁচতে চাই। আমরা এই জন্যই এসেছি যাতে কয়লা খনি বাতিল করা হোক এবং আমাদের একটা বিকল্প জীবিকার ব্যবস্থা করা হোক ওখানে। এই কয়লা খনিটা কেন তৈরি করার কথা বলা হচ্ছে? সরকার বলছেন যে এখানে কয়লা খনি হলে নাকি 100 বছর পর্যন্ত রাজ্যে বিদ্যুতের অভাব হবে না, 1 লক্ষ নাকি কর্মসংস্থান হবে। আমরা বিশ্বাস করি না। যদি রাজ্যে বিদ্যুতের অভাব না হয় 100 বছর, আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখেছি যেখানে যেখানে আদিবাসী উচ্ছেদ হয়েছে উন্নয়নের নাম করে, কয়লা খনির নাম করে, বিদ্যুতের নাম করে, সেখানকার আদিবাসীরাই শেষ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ পায়নি। আমরা ভারতবর্ষকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা শহর ভারতবর্ষ, একটা গ্রাম ভারতবর্ষ, তাহলে সমস্ত উন্নয়নের ফল ভোগ করে শহর ভারতবর্ষ, গ্রাম ভারতবর্ষ কিন্তু সেই উন্নয়নের ধারে কাছেও যায় না। তো এই বিদ্যুতের প্রশ্নটাকে আমরা পুরোটাই নাকচ করে দিতে চাই যে 100 বছর বিদ্যুতের অভাব হবে না। হ্যাঁ, হবে না, সেটা শহর কলকাতার বা শহর ভারতবর্ষের অভাব হবে না, আমাদের গ্রামের কিন্তু অভাব সেই রকমই থাকবে। আর দ্বিতীয়ত বলছে যে ওখানে 1 লক্ষ কর্মসংস্থান হবে। কি করে হবে 1 লক্ষ কর্মসংস্থান? আমাদের বিশেষজ্ঞরা বলেছেন, গবেষকরা বলছেন যে ভারতবর্ষে এরকম কোনো টেকনোলজি নেই যেখানে এই কয়লা খনি মানে করা যাবে ভালোভাবে। এখানে ওপেন মাইন করতে হবে। ওপেন মাইন করলে যেটা হবে সেটা হচ্ছে যে সেখানকার আদিবাসীদেরকেই মানে কয়লা খনির শ্রমিক হিসেবে কাজে লাগানো হবে। এই রকম কর্মসংস্থান তো আমরা চাই না। আমরা চাই না যে আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার মা, আমার বোন কয়লা খনিতে কাজ করুক, তাদের জীবনটা কাঠ কয়লা হয়ে যাক। আমরা চাই না এটা। আমরাও আমাদের যদি সত্যি উনি কর্মসংস্থান করতে চান তাহলে উনি বিকল্প জীবিকার ব্যবস্থা করুক। এই যে কয়লা খনি করার কথা বলা হচ্ছে এবং কয়লা খনি করলে যে ওখানকার সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে, মহিলাদেরকে চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে কি? সেরকমভাবে কোনো বলা হয়নি আলাদাভাবে যে মহিলাদেরকে এত % চাকরি দেওয়া হবে বলে, কিন্তু চাকরি দেওয়া হবে বলেছে, আদৌ কি সেটা হবে আমাদের সেই বিশ্বাস নেই। কেননা আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে দেখেছি যে এমনি সরকার বলে যে চাকরি দেব, আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু বাস্তব কিন্তু তা হয় না। সেক্ষেত্রে আমরা এখানেও নিশ্চিত কয়েকজন চাকরি হয়তো পাবে, কিন্তু যতজন সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানে কিন্তু সবাই চাকরি পাবে না। আর আরেকটা বিষয়, চাকরি পেলে কি সব সমাধান হলো এটা কিন্তু নয়। কেননা একজন মানুষ চাকরি করবে 60 বছর পর্যন্ত, একজন মানুষ 60 বছর পর্যন্ত চাকরি করার পর বাকি সেই সময়গুলো বা পরবর্তী প্রজন্ম কিভাবে সেই সংসার চালাবে বা কিভাবে তাদের পরিবার চলবে, সেটার একটা চিন্তার বিষয়। তো সরকার কিন্তু সেই কথাটা কিন্তু বলছে না। আচ্ছা, এখন যে আন্দোলন চলছে বা এই কয়লা খনি তৈরি হচ্ছে বা পাথর খাদান তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু ধরে মহিলা হিসেবে কি তোমাদের কোনো রকম মানে আলাদা কোনো সমস্যা হচ্ছে কি? মহিলাদের আলাদা করে সমস্যা তো হবারই কথা। কেননা একটা পরিবার বা একটা সংসার চালাতে গেলে মহিলারই দায়িত্ব কিন্তু বেশি থাকে সংসারে মেনটেন করাটা, সংসার চালানোর মেনটেনটা। সেক্ষেত্রে একটা মা যদি ধরা হয়, সে মায়ে বুঝতে পারবে যে তার শিশুর বাচ্চার যে খাবারের যোগান কিভাবে করবে। সেক্ষেত্রে মহিলারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা কি চাও এই যে আজকে কয়লা খনি করা হচ্ছে, এইখানে তো মানে খুব সাধারণ কথায় বলতে গেলে তোমাদের ভিটে মাটি উজাড় করে দেওয়া হচ্ছে। তোমরা কি চাও যে তোমাদের পরিবারের বাচ্চারা নিজের গ্রাম ছেড়ে মানে একটা প্রকৃতির মধ্যে বড় হওয়া ছেড়ে এমন একটা জায়গায় এসে বড় হোক যেখানে শহরের পরিবেশে টাকা দিয়ে জল খেতে হয়, টাকা দিয়ে খাবার খেতে হয়, টাকা দিয়ে পড়াশোনা করতে হয়? এটা কি তোমরা চাও? না, একেবারেই চাই না। এবং একটা কথা বলতে পারি, আমি কোনো পরিবারেই বা কোনো জাতি চাই না যে নিজের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বা অন্য আধুনিক একটা জায়গায় গিয়ে বা শহরে গিয়ে বসবাস করা। কেননা আদিবাসীরা বিশেষ করে প্রকৃতির সাথে জড়িয়ে আছে, প্রকৃতিকে নিয়ে আদিবাসীরা বেঁচে আছে। সেক্ষেত্রে প্রকৃতিকে ছাড়া কোনোভাবে সম্ভব নয়, আদিবাসীদের উন্নয়নও করা সম্ভব নয়। তোমার হাতে দেখা যাচ্ছে একটা কাগজ, সেইখানে দেখা যাচ্ছে তোমরা সোলার প্ল্যান্ট নিপাত যাক এই দাবি নিয়ে এসছো। সোলার প্ল্যান্ট নিয়ে কি সমস্যা চলছে এখানে? দেখুন, আমি পুরুলিয়া থেকে আসছি, পাঞ্চেত ড্যামের সামনে। এটা আমাদের ওখানে 34,000 একরের ড্যাম আছে একটা, সেটা আমাদের বাপ দাদু জমি জায়গা দিয়েছে 1952 সালে।
শুধুমাত্র ড্যামের জন্য, ড্যাম বানাবার জন্য দিয়েছিল। তো এখন সেখানে সোলার প্রজেক্ট, ড্যামের উপরে ওরা সোলার প্রজেক্ট বানাতে চাইছে। তো সেই ক্ষেত্রে ওখানে মানুষ, হাজার হাজার মানুষ ওখানে জীবন জীবিকা রক্ষা আছে, মানে মাছ ধরে ওইভাবে চলে। বাকি আমাদের ওখানে কোনো কাজ নেই ওই এলাকাতে, আশেপাশে কিছু নেই। আমরা ড্যামটা চারপাশে ঘিরে আছি, ঘিরে মাঝে আছি যে জায়গাটাকে, সেখানে সোলার প্রজেক্ট হচ্ছে, তার জন্য আমরা বাতিল চাইছি এটা পুরোপুরিটাই। ফলে হাজার হাজার মানুষ ওখানে শেষ হয়ে যাবে। যেমন 1952 সালে 84টি মৌজা যখন শেষ হয়ে গেছিলো, উচ্ছেদ হয়ে গেছিলো, সেইভাবে এবারে অনেকটা শেষ। মানে এবারে যদি সোলার প্রজেক্টটা হয়ে যায় তবে তাহলে এটা একদম মানে কি বলবো, আমরা ওখান থেকে আর মানে কিচ্ছু করতে পারবো না। এবার আমাদের ডেভেলপমেন্ট জায়গা যেটা হচ্ছে আসানসোল, বরাকর, এই সকল জায়গায় এরিয়া আছে, কলেজ হোক, হসপিটাল হোক, যে কোনো পলিটেকনিক জায়গা হোক, যে আমাদের সব ড্যামের এপারে থাকে। যদি সোলার প্ল্যান্টটা হয়ে যায় তাহলে আমাদের পারাপার বন্ধ হয়ে যাবে। আর ঘুরতে গেলে মোটামুটি 50 কিলোমিটার, যেটাকে আমরা 5 মিনিটে যেতে পারি, সেটাকে 50 কিলোমিটার ঘুরতে হবে। তো তার জন্য আমরা সোলার প্ল্যান্টটা বাতিল চাইছি। মানে অলরেডি জমি চলে গেছে, এবার জলও কিভাবে চলে যায় সেই দিকে জোর দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, জলটা যদি শেষ চলে, বুঝতেই পারছেন আমাদের একমাত্র জল, আর জলটা যে শেষ করে দিচ্ছে তাহলে আমরা করবোটা কি? ওখান থেকে কোনো সময় আমরা কি করি, ওখান থেকে জল আনি প্রত্যেকটা কাজে, বিয়ে বাড়ি হোক, প্রত্যেকটা কাজে আমরা জল ড্যাম থেকে তুলি। কিন্তু যেভাবে সোলার প্ল্যান্টটা বসাচ্ছে, আমরা জল কেন আমরা শুধু দেখতে পাবো না ওই জিনিসটা, এভাবে ব্যারিকেডটা লাগাচ্ছে, সেই জন্য সোলার প্ল্যান্টটা বাতিল হচ্ছে, যে বাতিল হোক এই জিনিসটা। আসলে বহু মানুষকে ওখানে যারা জমি দিতে রাজি, তারা আসলে ভয় দেখিয়ে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে টাকার লোভ দেখানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করা হয়েছে, তবেই তারা জমি দিতে রাজি হয়েছে। তারা তো আসলে জানে না এই যে ওখানে লোকাল কোনো পলিটিক্যাল পার্টি নয়, এইটার সঙ্গে সমস্ত পলিটিক্যাল পার্টি যুক্ত আছে। এটা তুমি দেখো যে যা ইয়েতে হয়েছে, সিঙ্গুরে হয়েছে, যা নন্দীগ্রামে হয়েছে, সেটা দেউচাপাচামিতে হচ্ছে না কেন? সিঙ্গুরে, নন্দীগ্রামে যেভাবে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছিল, এখানে কোনো উঠে পড়ে লাগছে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে আদিবাসীদের জন্য কোনো রাজনৈতিক দল ভাবে না, আদিবাসীদের কোনো কথা ভাবে না। সেই সূত্র থেকেই এখানে সমস্ত রাজনৈতিক দল, সরকারি রাজনৈতিক দল তো অবশ্যই কয়লা খাদানের পক্ষে থাকবে, কিন্তু অন্যান্য বিরোধী বা সাধারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু, তথাকথিত রাজনৈতিক দল কিন্তু একটা কথা টু শব্দও করেনি। সুতরাং ওই এলাকার মানুষ বিভিন্নভাবে ভয়ে বিভিন্ন লোককে ধমকানো হচ্ছে। সুতরাং ওরা কয়লা খনি যাওয়ার জন্য হয়তো এখনই মৌনব্রত হয়ে আছে, কথা বলতে পারছে না ভয়ে। যারা চড়কা ফেলেছে তারা চড়কা উঠায়নি, কিছু অন্য গ্রামের কিছু লোককে এনে রাতের অন্ধকারে চড়কাটা উঠিয়েছে। তাহলে বুঝো যে যারা চড়কা ফেলেছে তারা চড়কা তুলে নেয়, তার মানে যারা অনেকে জমি দিতে রাজি নয়, যারা চড়কা যদি তোলা হয় তাহলে রাতের অন্ধকারে কেন তোলা হবে, রাতের অন্ধকারে কেন কাজ হবে? এখান থেকেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়। ওখানে সরকারি যা প্রচার হচ্ছে, সরকারিভাবে যা প্রচার হচ্ছে তা ঠিক নয়। একদম স্পষ্ট কথা, আমরা কোনোভাবেই খোলামুখ কয়লা খনি হোক বা সুড়ঙ্গ কেটে কয়লা খনি হোক, আমরা দুটোরই বিরোধিতা করছি।